আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমি অনেক দিন পর আপনাদের জন্য আরেকটা ভিডিও রেকর্ড করতেছি। তো বের হয়েছিলাম একটা কাজের উদ্দেশ্যে, সাথে একটু ঘোরাঘুরির জন্য, কারণ গত 3 দিন বাইক বেরো করতে পারি না বৃষ্টির জন্য। তো আজকে আমি একটু দূরে যাচ্ছিলাম একটা কাজে। আমি এক জায়গা থেকে কিছু মাছ কালেক্ট করব, রঙিন মাছ, এই জন্য। তো দেখতে পাচ্ছেন আকাশে আজকেও মেঘ রয়েছে, বাট তারপরও বের হয়েছি, কারণ 3 দিন বের করা হয়নি। এবং আমার গাড়িতে যেহেতু একটা লক লাগানো আছে, ট্যাস লক, তো এটার জন্য আমার গাড়িটা প্রতি 2-3 দিন পর পর হইলেও 5-10 কিলোমিটার চালাইতে হয়। যদিও 5-10 কিলোমিটার চালানো হয় নাই, আমার আজকে গাড়ি চালানো পড়ছে প্রায় 85 কিলোমিটার। আমি এখন এটা ভয়েস ওভার করতেছি, যেহেতু আমি ওই টাইমে কোনো অ্যাক্সেসরিজ নিয়ে জানি, যেমন হেলমেট, তারপর হচ্ছে ক্যামেরা মাউন্ট, এগুলো নিই নাই। সো আমার পিছনে যে পিলিয়ন বসেছিল আমার একটা ছোট ভাই, তো সে হচ্ছে ভিডিওটা রেকর্ড করতেছিল। দেখতে পাচ্ছেন যে আকাশে কী পরিমাণে মেঘ দেখা যাচ্ছে এখানে। আমার গাড়িটা চালানো করছে এখন পর্যন্ত 5,900 কিলোমিটার প্লাস, আজকে এই চালিয়ে বাসায় আসার পর। এবং আমি হয়তো আর 60-70 কিলোমিটার চালানোর পরই সার্ভিস করাতে নিয়ে যাব, 6,000 কিলোমিটার হওয়ার পরই। তো কালকেও আমার কিছু জায়গায় যেতে হবে, কিছু আমার প্ল্যান আছে, তো সেই জায়গাগুলো যেতে হবে। সেগুলো যাওয়ার পর হয়তো আমার 6,000 পূরণ হয়ে যাবে। আর পূর্ণ হওয়ার পরই আমি হয়তো 2-1 দিনের ভিতরে এটা সার্ভিস করাবো। তো সার্ভিসের আগে এটা হচ্ছে আমার লাস্ট ভিডিও হয়তোবা, এবং সার্ভিসের পর আমি কমপক্ষে 20-30 বা 50 কিলোমিটার চালাবো, তারপর আমি আরেকটা ভিডিও বানাবো। তো সার্ভিসের আগে ভিডিওটা বানানোর আমার কিছু কারণ হচ্ছে, গাড়িতে এখন আমার কি কন্ডিশনে রয়েছে। তো গাড়ি এখন আমার হচ্ছে কয়েকটা আমি ছোটোখাটো ইস্যু পাচ্ছি গাড়ির। যেমন হচ্ছে আমি যে পিছনের ড্রাম ব্রেকটা আছে, এই ব্রেকটা যখন আমি যখন গাড়ি বের করি চালানোর জন্য, তো ওই টাইমটাতে ব্রেকটাতে ক্যাশ ক্যাশ করে সাউন্ড হয়। তো আজকে আমি একটা জিনিস খেয়াল করলাম, ব্রেকটা যদি আমি একটু মনে করেন 30-40 স্পিডে চালিয়ে যদি আমি সামনের ব্রেক না ধরে যদি জাস্ট পিছনের ব্রেকটা একটু মিডিয়াম হার্ড ধরি, মানে এতটা হার্ড না যাতে চাকা লক হয়ে যায়, বাট মোটামুটি একটু যদি ভালোভাবে একটু ধরি ব্রেকটা, তাইলে ক্যাচ ক্যাচ করে 2-1 বার শব্দ হয়ে ওটা ক্লিন হয়ে যায়। তো সম্ভবত ওইখানে ময়লা জমার কারণে এটা হয়। কিন্তু এটা বাইক যখন আমি বের করি তখন হয়। এবং আমি সাধারণত পিছনের ব্রেকটা হালকা করে প্রেস করি, এই জন্য এটা ঠিক হয় না। কিন্তু আজকে আমি যখন পিছনের ব্রেকটা বেশ ভালোভাবে চেপে ধরছিলাম, তো তারপর থেকে দেখছি আর এই সাউন্ডটা আসতেছে না। তো এখন থেকে আমি ওটাই করব, যে আমি হচ্ছে বাইক বের করার পর প্রথমেই 30-40 স্পিডে উঠে একটু ভালোভাবে পিছনের ব্রেকটা 2-1 বার ধরবো, তাইলে এই সাউন্ডটা আর হবে না। এটা ছিল সমস্যা, এবং সমাধান যেটা আমি পাইছি সেটা। আর একটা সমস্যা যেটা আছে সেটা হচ্ছে ইঞ্জিনের সাউন্ডটা স্মুথ নাই। আগে যে একটা স্মুথনেস ছিল সাউন্ডে, সেই সাউন্ডের স্মুথনেসটা আমি পাচ্ছি না। তো যদিও হিরোর যে ইঞ্জিনগুলোর সাউন্ড, আমি আগে হোন্ডার বাইক চালাইছি, তো হোন্ডার মতো এতটা সুন্দর, এতটা স্মুথ না, কিন্তু তারপরও যথেষ্ট স্মুথ। কিন্তু এই স্মুথনেস সাউন্ড কিন্তু সাউন্ডের এই স্মুথনেসটা আমি আজ কয়েকদিন পাচ্ছি না। তো আমি ধারণা করতেছি এটার মেইন কারণ হচ্ছে, যেহেতু মোবিল এটা দিয়ে আমি চালাচ্ছি, প্রায় 2300 কিলোমিটার হয়ে গেছে আমি চালাচ্ছি। তো এই জন্য হইতে পারে যে আমার এই সমস্যাটা হচ্ছে। তো আমি যখন মোবিলটা ফেলবো, পাল্টানোর পর আমি হয়তো 50 কিলোমিটার মতো চালায় আপনাদের আরেকটা ভিডিও দেবো যে আমার এটা কেমন আমি সার্ভিস পাচ্ছি, এটার থেকে কেমন শব্দ হচ্ছে কি দেখি। আরেকটা বিষয় হচ্ছে যে এটা সাসপেনশন নিয়ে আমি ভয়ে আছি। সাসপেনশন বেশ কয়েকজনের আমি দেখছি যে হচ্ছে পিছনের সাসপেনশনে প্রবলেম হচ্ছে, সাসপেনশন চলে গেছে। তো এটা নিয়ে আমি একটু ভয়ে আছি, কারণ মাঝে মধ্যে যখন একটু ভাঙার ভিতরে যদি পড়ে গাড়ি, তখনই আমার ভয় লাগে যে ভাই এই সাসপেনশন যেন না চলে যায়। আর অনেকের গাড়ি হচ্ছে অনেক কম চলছে, যেমন 1-2 হাজার চলছে, তাদের সাসপেনশন চলে গেলে হয়তো ফ্রি ঠিক করে দিবে। কিন্তু আমার গাড়ি অলরেডি প্রায় 6,000 কিলোমিটার চলছে, এখন সাসপেনশন চলে গেলে ঠিকও হয়তো ফ্রি করে দিবে না, এটা আমার নিজের টাকা দিয়ে ঠিক করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, সাসপেনশন যদি ভালো হয়ে থাকে তাহলে সাসপেনশন যাওয়ার আমি কোনো যুক্তি দেখি না। কারণ হচ্ছে আমি যে আগে যে হোন্ডার বাইকটা চালাইছি, ওই বাইকটা আমার আব্বু চালাইছে প্রায় 7 বছর, তারপর আমি ওটা 2-3 মাস চালাইছি। ওই টাইমে আব্বুও চালাইছে, আমিও চালাইছি 2-3 মাস। তো তারপর এই বাইকটা কেনা, 7 বছরে ওইটার কোনো প্রবলেম হয় নাই। পিছনের যে সাসপেনশনটা ছিল, আমি আগে চালাইতাম হচ্ছে হোন্ডা সিভি ট্রিগার, বাট এটা আমার এই অল্প কিছুদিন চালানোতে যদি সাসপেনশনে প্রবলেম হয়, আমি বলতেছি না যে প্রবলেম হয়েছে, বাট যদি হয়, আমি এটা নিয়ে একটু কেন জানি না, বাট ভয়ে আছি। যদি এরকম কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই এটা খুবই খারাপ হবে আমার জন্য। বাইকে এই ছাড়া আমি আর তেমন কোনো মেজর ইস্যু পাচ্ছি না এখন, বাইক মোটামুটি ঠিকঠাকই চলতেছে।
আরেকটা যে বাইকের প্রবলেমটা আছে সেটা হচ্ছে বাইকের হেডলাইট, যেটা নিয়ে আমি রাত্রে প্রচুর প্যারা খাই। এই জন্য আমার ফগ লাইট লাগানো লাগছে, অ্যান্ড ফগ লাইট লাগায় অলরেডি আমি একবার ঝামেলায় পড়ছি কুয়াকাটা থেকে আসার সময়। সেটা আপনাদের বলছিলাম আমার কুয়াকাটার এক্সপিরিয়েন্সের ভিডিওটাতে, তো ওই ভিডিওটাও দেখতে পারেন। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বাইকটা সম্পর্কে আমাকে করতে পারেন, যেহেতু বাইকটা প্রায় 6000 কিলোমিটার চালাই ফেলছি, সো বাইক সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা হয়ে গেছে। যে কোনো আপনাদের যদি প্রশ্ন থাকে, কোনো ডাউট থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাকে করতে পারেন। আমি চেষ্টা করব যথাসাধ্য সম্ভব আপনাদেরকে বুঝিয়ে গুছিয়ে একটা সুন্দর কন্টেন্ট উপহার দেওয়ার। ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আসসালামু আলাইকুম।